বন্ধুরা আজকে আমি বাড়িতে বানাবো একটা ক্যালসিয়াম ব্লক। তার জন্য আমি নিয়ে নিচ্ছি হচ্ছে দেখুন এই হলুদ গুঁড়ো, যেটা হচ্ছে আপনারা দোকান থেকেও কিনতে পেয়ে যাবেন, চাইলে বাড়ি থেকে কাঁচা হলুদ শুকিয়েও করতে পারেন। এছাড়া নেবো দেখুন এখানে কিছুটা চুন আছে, মানে যেটা খাবার চুন, আমি সেই চুন ইউজ করছি। তো এটাতে পাখির হজমের জন্য খুব ভালো, পেট পরিষ্কার রাখে। এছাড়া দেখতে পাচ্ছেন এখানে প্লাস্টার প্যারিস নিয়ে নিয়েছি, যেটা দোকানে আপনি হারবার্সের দোকানেও পেয়ে যাবেন। তো সেটাও আমি নিয়ে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি হচ্ছে ডিমের খোসা। এই সমস্ত ডিমের খোসা সব ধুয়ে আমি শুকনো করতে আগে রেখে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ডিমের খোসা আমি হাত দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম। এগুলো আমি সব মিক্সিতে দিয়ে একদম পাউডারের মতো বানিয়ে ফেলবো। আর নিচ্ছি দেখুন কি কি রয়েছে এর মধ্যে। ক্যাটেল ফিশ বোন, অনেকে সমুদ্রে ফেনাও বলে থাকেন। ক্যাটেল ফিশ বোন বেশ অনেকটাই নিয়েছি, 4 টুকরো নিয়েছি বড় বড় সাইজের। তো আর নিয়েছি হচ্ছে আমি দেখুন বন্ধুরা সন্দক নুন নিয়েছি, যেটা সন্ধক নুন, এটা দেওয়া খুব ভালো পাখির জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন কাঠ কয়লা, মানে আমি কাঠ কয়লা পুড়িয়ে রেখেছিলাম, আরও আমার কাছে রয়েছে। তো আমি সামান্যই কিছু নিচ্ছি, তো অল্প করে দেখুন একদম শুকনো কাঠ কয়লা ভালো করে রেখেছি আর কি, ছোটো ছোটো পিস করে। এগুলো সব আমি, হলুদ গুঁড়ো দেখতে পাচ্ছেন, কাঠ কয়লা, এছাড়া প্লাস্টার প্যারিস, চুন, ডিমের খোসা, ক্যাটেল বোন, এছাড়া সন্দক নুন, এগুলো আমি সুন্দর করে সব মিক্সিতে গুঁড়ো করে আমি এক জায়গায় বানাবো। তো ভিডিওর সঙ্গে থাকুন বন্ধুরা। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটা যদি পছন্দ হয় একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। তো এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা খুব কমই আপনারা পেয়েছেন। হয়তো এরকম ধরনের ভিডিও সবাই করতে চায় না, কারণ ভাবে এই সমস্ত কাজ করতে ভাবে যে অনেকক্ষণ সময় লাগে, কিন্তু বন্ধু আদৌ তা নয়, খুব বেশি সময় লাগে না। এগুলো আমি আস্তে আস্তে যখন সময় পেয়েছিলাম তখন করে রেখেছিলাম। তো একদিনেই যে সব করেছি তার কোনো মানে নেই। আর দেখুন মিক্সিতে গুঁড়ো করার পর একদম সুন্দর সব একদম পাউডারের মতো হয়ে গেছে। আর এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এর সঙ্গে চুন, এছাড়া সন্দক নুন, হলুদ গুঁড়ো সবই আমি দিয়ে দেবো। তো চুনটা আমি যেহেতু একটু ডেলা মতো ছিল বলে আমি গুঁড়ো করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এগুলো সুন্দর করে মেশাচ্ছি। তো আপনারা বন্ধুরা বাড়িতে এগুলো ব্যবহার করতে পারেন, যেটা বাইরেও কিনতে পারবেন। আপনি যদি মনে করেন বাড়িতে বানিয়ে নেবেন তাহলে বানিয়ে নিতে পারেন, খুব অল্প খরচা অনেকগুলোই বেশ করা যায়। আর আমি এর মধ্যে দেখুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো বেশ অ্যান্টিবায়োটিকের কাজ করে। তো 2 চামচ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি। তো আপনারা চাইলে যদি মনে হয় একটু কম বেশি হচ্ছে তাতে কোনো অসুবিধা নেই, তো আপনারা চাইলে এটা দিতে পারেন। আমি কাঠকয়লাটা দিয়েছি দেখতে পেরেছেন বেশ। আর ডিমের খোসা, এগুলো ক্যালসিয়ামের, ডিমের খোসাটা ক্যালসিয়ামের জন্য খুবই ভালো। এছাড়া ক্যাটেল বোনও আছে, যা খুব ভালো ক্যালসিয়ামের সোর্স। এছাড়া নুন দিচ্ছি, সন্দক নুন, এমনি অর্ডিনারি নুন নয় বন্ধুরা, সাদা নুন নয়, এটা হচ্ছে সন্দক নুন। আপনারা চাইলে এই সন্দক নুন ব্যবহার করতে পারেন। এছাড়া যেগুলো হচ্ছে মানে মানে কালো নুন, বা যেটাকে বিট নুন বলে, যেটা একটা দেখুন শক্ত ডেলা মতো পাওয়া যায় কালো রঙের, ওটাও চাইলে আপনারা ইউজ করতে পারেন। তো আর যখন বন্ধুরা আমি এটা বানাবো খুব বেশি শক্ত করব না। অনেকে কি করে, আমি যেটা নর্মালি করে থাকি যাতে পাখির খেতে সুবিধা হয়, তাই জন্য কি করেছি আমি, তো ধরুন আমি 2 কেজি বানিয়েছি, তার মধ্যে 1 কেজি আমি এই প্রায় 750 মতো এটাই দিয়েছি, আর 1 কেজি মতো আমি এটা যা হয়েছে তাতে 750-র কাছাকাছি হয়ে যাবে আশা করছি। এছাড়া আমি দিয়েছি হচ্ছে 1 কেজি প্লাস্টার প্যারিস দিয়েছি, যাতে এই মিশ্রণটাকে শক্ত করে ধরে রাখতে পারে। তার জন্য নর্মালি যদি আমি এটা নাও দিই, যদি আমি এরকম ধরনের একটা মিশ্রণ বানিয়ে যদি আমি বাটির মধ্যে দিয়ে দিই, তাহলে পাখিরা সেটা খাবে। কিন্তু প্লাস্টার প্যারিসটা দিয়ে দিলে এটা ছড়াবে না, এক জায়গায় থাকবে। তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে এটা ভালো করে মিশ্রণ করে নেব। মিশ্রণ করে নেওয়ার পরে তো আমি এটাকে কি করি তার সঙ্গে থাকুন বন্ধুরা। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এখানে দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে সব মিশিয়ে দেবো। তো এখানে আমি কিছুটাই মেশাবো, তারপরে আমি উপরে ছাদে যাব, তো ওখানে গিয়ে করবো আর কি। এটা যেহেতু আমি ঘরের মধ্যে করছি, তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে 50% দিয়ে মোটামুটি এটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর এর সঙ্গে লাগবে হচ্ছে আর সামান্যই একটা জিনিস, সেটা হচ্ছে জল। আর আমি বানিয়েছি হচ্ছে সব কটা কফি কাপে। তো আপনারা চাইলে গ্লাসেও বানাতে পারেন, বাটিতেও বানাতে পারেন, তো যে কোনো পাত্রে আপনি বানাতে পারবেন। তো আমি যেহেতু
কফি কাপ নিয়েছি। এর পিছনে কারণ হচ্ছে কফি কাপটা কাগজের হয়, সেটা খুলে শুকিয়ে যাওয়ার পরে খুলে নিতে খুব সুবিধা হবে। আর তাছাড়া একটা ছোট ছোট ব্লক হবে, তো সুন্দর শেপেরও আসবে। তো নর্মালি আমি যখনই বানিয়েছি না কেন এইভাবে বানিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি পুরোটা একবারে না মিশিয়ে আস্তে আস্তে মেশাচ্ছি, যাতে আমার বুঝতে সুবিধা হয়। আপনারা চাইলে যদি একটু কম বেশি হয় তাতে কোনো অসুবিধা নেই। আপনি চাইলে এখানে আমি যেরকম 1 কেজি নিয়ে এসেছিলাম প্যারিস, তো আপনারা যদি মনে করেন যে 1 কেজির জায়গায় 1.5 কেজি দিয়ে বানাবেন, তো সেটা বানাতে পারেন। তবে একটু কম দেবেন না বন্ধুরা, কম দিলে কি হবে, জিনিসটা হার্ড হবে না, একটু মানে ধরবে না, খুলে যেতে পারে। তা যেহেতু আমি কাঠ কয়লা, তারপরে ডিমের খোসা, ক্যাটেল বোন, এগুলো অনেকটা, সন্দক নুন, এগুলো অনেকটাই ইউজ করেছি। তবে আমি ম্যাক্সিমামটাই বানাই হচ্ছে হালকা একটু নরম টাইপের, যাতে পাখির খেতে সুবিধা হয়। আর আমি দিই হচ্ছে ম্যাক্সিমাম বাটির উপরেই দিয়ে রাখি। যদি গুঁড়ো করেও যদি পড়ে তাহলে ওই বাটিটার মধ্যে থাকবে, ওখান থেকে পাখি আরামসে খেতে পারবে। তো আমি এগুলো দেখুন সুন্দর করে মেশাচ্ছি একদম ভালো করে, যাতে সবগুলো খুব সুন্দর করে মিশে যায়। এর মধ্যে আমি অ্যাড করব সেটা হচ্ছে জল অ্যাড করব। তো আপনারা চাইলে এইভাবে সুন্দর করে করতে পারেন। জল যদি বন্ধুরা একটু কম হয়ে যায় অসুবিধা নেই, চেষ্টা করবেন যাতে খুব বেশি না হয়, তো তাতে মিশ্রণটা ভালো হয়। আর শুকানোর জন্য আমি বন্ধুরা 2 থেকে 3 দিন সময় দিয়েছি। যদিও এটা 1 ঘন্টা মানে 1 দিনের মধ্যেই শুকিয়ে যায়, কিন্তু আমি চাইছি ভালো করে শুকাতে। তারপরে কাগজটা খুলে তারপরেও আরও 1 দিন রোদ্দুরে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এরকম কাপের মধ্যে আমি সুন্দর করে ভরে দিয়েছি। তো আপনারা চাইলে হাতের জায়গায় আপনারা স্পুন বা অন্য কিছু দিয়ে ইউজ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি কাপের মধ্যে সুন্দর সুন্দর ভরে দিচ্ছি। এগুলো হচ্ছে সব কফি কাপ আছে, আপনারা চাইলে গ্লাসও ইউজ করতে পারেন বা অন্য যে কোনো জিনিস ইউজ করতে পারেন। তো যেহেতু আমি কাগজের কাপ এই জন্যই নিয়েছি যাতে খুলতে সুবিধা হয়। আর প্রত্যেকটার মধ্যে দেখুন আমি সুন্দর করে কাঠি গুঁজে দিচ্ছি, যে তাতে কি হবে, আমি এর মধ্যে চাই তার বা কোনো দড়ি ভিতর দিয়ে এপার ওপর হয়ে থাকলে, তাহলে আমি কোনো দড়ি বা তারের সাহায্যে আমি এগুলোকে ঝোলাতে পারবো। আপনারা যদি মনে করেন কোনো বাটির মধ্যে রাখবেন তাহলেও রাখতে পারবেন, এটা আপনাদের সুবিধার্থের জন্য আমার এটা করা। তো আপনারা চাইলে এরকম ধরনের বানিয়ে ব্যবহার করতে পারবেন। এবার আমি এগুলো শুকোনোর জন্য রেখে দিলাম। তো দেখুন আমি ঠিক 2-3 দিন বাদেই আমি এটা খুলেছি, তো সুন্দর একটা শেপ এসছে, তা দেখতেও ভালো লাগছে। এবার দেখুন আমি কয়েকটা দড়ি বেঁধে রেখেছি, আপনারা চাইলে এরকম দড়ি বেঁধে রাখতে পারেন, বা ওপর নিচ করে আপনি যদি কোনো হুক মতো ব্যবস্থা করে দেন তাহলেও ঝুলিয়ে নিতে পারবেন। যদি মনে করেন যে এক জায়গায় এমনি রেখে দেবেন, তাহলে বাটির মধ্যেও রাখতে পারেন বা এমনিও রাখতে পারেন। দেখছেন যে যারা মনে করবেন যে ঝুলিয়ে রাখবেন তারা এভাবে চাইলে ঝুলিয়ে রাখতে পারেন, যারা মনে করবেন যে এইভাবে ফ্লোরে দিয়ে রাখবেন তাহলেও দিতে পারবেন। তবে ম্যাক্সিমামটাই আমি কী করেছি, বাটির মধ্যে দিয়েছি যাতে পাখির খেতে সুবিধা হয়। আজকের ভিডিওটা বন্ধুরা এই অবধিই রইল। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।